السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر إلا أولو الألباب. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী বাংলা তারাকান্দি ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসা ফারিগিন হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই নসিহত ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ রুস্তম আলী সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ শহীদ মিয়া, আজকের এই মাহফিলে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বর্তমানে সময়ের আমাদের উলামায়ে হযরতদের মুরব্বীদের মধ্যে অন্যতম একজন মুরব্বী, সন্দ্বীপের হযরত মাওলানা শাইখ ইদ্রিস রহমতুল্লাহি আলাইহি এর সুযোগ্য বড় জামাতা আল্লামা মুফতি উমর ফারুক সন্দ্বীপী হাফিজাহুল্লাহ। আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ
আইয়ুবী দামাত বারাকাতুহুম আলোচনা পেশ করবেন আপনাদের এলাকার ভৈরবের কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন রাজনীতিবিদ আল্লামা মাওলানা আতাউল্লাহ আমিন দামাত বারাকাতুহুম, উপস্থিত আরও অন্যান্য ওলামায়ে কেরাম। এতক্ষণ কথা বলছিলেন আপনাদের এলাকার একজন পরিচিত আলেমে দ্বীন হযরত মাওলানা নুরউদ্দিন আমিনী। আমার পরে কথা বলবেন, আমার ডান পাশে বসা আছেন আপনাদের এলাকার সন্তান, আমার অত্যন্ত প্রিয় হযরত মাওলানা করমুল্লাহ আনোয়ারি হাফিজাহুল্লাহ। সামনে উপস্থিত মুরব্বিয়ান, প্রিয় যুবক বন্ধুরা, ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালে আছেন পর্দানশীল মা ও বোনেরা। আলোচনার সময় অনেক লম্বা, দিন থেকে আলোচনা শুরু হয়েছে, রাত্র অবধি চলবে। বিজ্ঞ ওলামায়ে কেরাম কথা বলবেন, দীর্ঘ টাইম পর্যন্ত আপনাদের আলোচনা শোনার সুযোগ হবে। ঠিক 3টা বাজে আপনারা লোকজন এসে যাবেন, এটা আসলে ঈমানের একটা পরিচয়। আমার তো মনে হয় অনেকে খাওয়া দাওয়াও করেন, না খেয়ে আপনারা মাহফিলে চলে এসেছেন। অনেক জায়গাতে এই টাইমে রাতের বেলায়ও এই পরিমাণ লোকজন খুঁজে পাওয়া যায় না। কিন্তু বাংলাদেশের বিশাল বড় একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। একটা সময় অত্র অঞ্চলে দিনের বেলা মাহফিল আমরা কল্পনাও করতাম না, কিন্তু এখন দিনের বেলাও মানুষ জমে, রাতের বেলাও জমে। একটা সময় ওয়াজ মাহফিলে শুধু বুড়া বুড়া মানুষের আগমন ঘটত, এখন যুবকদের আগমন চোখে পড়ার মতো। একটা সময় মহিলারা মাহফিলে খুব বেশি যাতায়াত করত না, এখন মহিলারা আশপাশের বাড়িগুলোতে এসে পর্দার সহিত ইসলামিক আলোচনা শোনার জন্য ভিড় জমায়। সব কিছু মিলিয়ে একটা ইঙ্গিত আমরা পাইতেছি যে আগামী দিন হবে ইসলামের দিন এবং মুসলমানদের দিন। এমন একটা আত্মবিশ্বাস আমাদের জন্মাইতেছে। দল মত নির্বিশেষে ইসলামের জন্য মানুষ নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছে, 2-1 ছাড়া। তবে এটাও ঠিক, বিরোধীরা না থাকলে, বিরোধী দল না থাকলে সরকার মজবুত হইতে পারে না, ঠিক না? তো ঠিক ইসলাম বিরোধী শক্তি থাকার কারণেই ইসলামের শক্তিও বাড়তেছে, ঠিক না? তো আজকে আমার কাছে তাই মনে হইতেছে, সারা দেশে আমাদের সফর করার একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে বলি, মাহফিলে আগে যে পরিমাণ লোক দেখতাম এখন তার চেয়ে কয়েক ডবল বেশি লোক হয়। কিছু কিছু অঞ্চল আছে বয়ানে বসলে পরে মাহফিলের শেষ মাথা কোন জায়গায় এটা দেখা যায় না, এতেও তো মানুষ মাহফিলের মধ্যে হাজির হয়। লক্ষণটা আমাদের জন্য অনেক ভালো। আপনারা কি খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কাছে খুশি লাগতেছে। আগামী দিন হবে ইসলামের দিন, আগামী দিন হবে মুসলমানদের দিন। ভারত আবারও মুসলমানদের হাতে আসবে, আবারও সেই উপমহাদেশকে মুসলমান নেতৃত্ব দিবে। আমাদের অভিজ্ঞতা আছে তো, অনলি 10% মুসলিম যখন ছিল ভারত উপমহাদেশে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই পুরো অঞ্চলে যখন অনলি 10% মুসলমান ছিল, তখন পুরা ভারতবর্ষকে মুসলমানরাই শাসন করেছে, ঠিক না? ঠিক। এখন তো 10% না, আমার মনে হয় 35% মুসলমান। 35% মুসলমানের সংখ্যা তো এখন বাড়ছে, দিন দিন বাড়বে।
সামনে আমরা ভারত উপমহাদেশকে শাসন করতে পারবো না কেন? আমার মনে হয় এই সুযোগটা আমাদের সামনে আসতেছে। আরেকটা যুদ্ধের অগ্রিম ঘোষণা দিয়ে যায়। আমি কিন্তু আবারও বলি, এটাকে অনেক উল্টা বুঝে, আবার যুদ্ধ হবে কথাটা কিন্তু আমি বলি। অনেকে মনে করে যে এই দেশের মধ্যে মনে হয় আমরা আবার সরকারের সাথে যুদ্ধ করব। এই উল্টা বুঝে, আবার যুদ্ধ হবে। আরেকটা যুদ্ধ আসতেছে, গজওয়াতুল হিন্দ, যে যুদ্ধের ইঙ্গিত আল্লাহর নবী আমাদেরকে দিয়ে গেছেন। সেই যুদ্ধের ময়দানে আমাদেরকে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিতে হবে। সেই জেহাদে মুসলমানদের জয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। সেটা গজওয়াতুল হিন্দ নামে এটার পরিচিতি লাভ করেছে আজ থেকে 1500 বছর আগে। এখনো পর্যন্ত আমরা গজওয়াতুল হিন্দেই বলি। সেই গজওয়াতুল হিন্দের একটা আগাম দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম। নাস্তিক, মুরতাদ, পৌত্তলিক বাহিনী, তাদের বিরুদ্ধে আমাদের একটা লড়াই হবে। সেই লড়াইয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে আবারও ইসলামের বিজয় ছিনিয়ে আনতে হবে পুরা ভারত উপমহাদেশে, এমনকি নয়া দিল্লির সমস্ত জায়গাতে আবারও ইসলামের পতাকা উড্ডীন করতে হবে ইনশাআল্লাহ। সবার কি সেই মনোবল আছে? হ্যাঁ, মনোবল আছে। ডাক আসলে বড় বড় মানুষ নিজের হাতে যে লাঠিটা আছে লাঠিটা নিয়ে বের হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুসলমানদের জয় হবেই হবে। আসলে আমরা যে বলি জয় হবে, জয় হইল না কই? যুগ যুগ ধরে তো আমরা জয় হয়েই আসছি। সবার পরে আমাদের জন্ম, আমার নবীর আগমন সবার পরে। সমস্ত জাতি গোষ্ঠী মিলে তারা যেই পরিমাণ, মুসলমানরা তো তার কাছাকাছি চলেই গেছে, ঠিক না বেঠে? সবার পরে জন্ম। আমাদের সংখ্যা 200 কোটির উপরে। আমেরিকা গবেষণা চালাইয়া তারা বুঝতে পারছে, এই গবেষণা চীনেও চালাইছে, ব্রিটেনেও এই গবেষণা চালাইছে। বিশ্বের অমুসলিম শক্তিগুলো গবেষণা চালায় দেখতেছে 2070 সাল নাগাদ, 2070 সাল নাগাদ মুসলমানরা হবে পৃথিবীর সর্ববৃহৎ জনগোষ্ঠী। তাদেরকে আর দমায়া রাখা যাবে না। এই জন্য আমেরিকার মাথা নষ্ট, ব্রিটেনের মাথা নষ্ট, অমুসলিম গোষ্ঠীর মাথা নষ্ট, ইহুদিদের মাথা নষ্ট। তারা চিন্তা করতেছে যে এইভাবে মুসলমান বাড়তেছে, ঠিক এইভাবে যদি মুসলমানদের সংখ্যা বাড়তেই থাকে, আগামী দিন মুসলমানরাই সারা বিশ্বকে আবার নেতৃত্ব দিবে। এই ভয়ে তারা কাঁপতেছে, নানান অজুহাতে মুসলমানদের উপরে অপবাদ দিতেছে। মুসলমান জঙ্গি, মুসলমানরা এই করে সেই করে, এই অজুহাত দিয়ে আমাদেরকে দমানোর চেষ্টা করা হচ্ছে। আসলে যতই দমানোর চেষ্টা করা হোক না কেন, আল্লাহর নবীর সেই হাদিসের বাণী বাস্তবায়িত হবে। আবারও ভারত উপমহাদেশকে মুসলমানরা অল্প দিনের ভিতরে নেতৃত্ব দেবে। ইসলামের পতাকা যেমন ভারত উপমহাদেশে উড্ডীন হবে, মিডল ইস্টে তো ইসলামের ছায়া বহু আগ থেকেই আছে, আমেরিকাতেও ইসলামের পতাকা উড্ডীন হবে, ব্রিটেনেও হবে, কানাডাতেও হবে, ইমাম মাহাদির আগমন ঘটবে। এইসব কথাগুলো কি আপনাদের বিশ্বাস হয় না? বিশ্বাস করতে হবে বাবা। আমরা দেখতেছি আমাদের বিজয় হইতেই আছে, দিন দিন ইসলামের উন্নতি ঘটতেছে, ইসলামের অবনতি কিন্তু ঘটতেছে না। বাংলাদেশে মুসলমানের সংখ্যা আগের তুলনায় বেড়ে গেছে, ওয়াজের শ্রোতা বেড়ে গেছে, শ্রোতাদের মধ্যে যুবকদের আগমন একটু বেশি, মহিলাদের আগমন তুলনামূলক আরো বেশি। তার মানে আপনারা কোন দিক থেকে নৈরাশ হচ্ছেন? আমি বলবো মনোবল চাঙ্গা, হার হামেশা চাঙ্গা রাখতে হবে। ডাক যখনই আসবে তখন ওই মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক। আমি সেই কথাটা বলছিলাম এই জন্য শুকরিয়া আদায় করতে, যে আমরা মুসলমান, আমাদের মনোবল চাঙ্গা রাখবো সব সময়। আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং ইসলামকে সামনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব, চেষ্টা করে যাওয়ার দায়িত্ব আমাদের। বাকি কাজটুকু আল্লাহ করবেন। কে করবেন?
আল্লাহ করবেন। সেই যুদ্ধের ইতিহাসগুলোর দিকে তাকিয়ে দেখেন, মুসলমানরা জানবাজি রেখে তারা জিহাদ করেছে, আর মুসলমানদের জয় সুনিশ্চিত হয়েছে। এভাবেই তো ইসলাম প্রচার হয়েছে। শুধুমাত্র জেহাদের মাধ্যমেই কিন্তু না, বিষয়টা আবার উল্টা ভাববেন না। ইদানিং কিছু বক্তব্য শুনি ইসলাম শুধু জেহাদ নির্ভর, বিষয়টা কিন্তু এরকম না। জেহাদ ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ। তার মানে হলো জেহাদই ইসলাম প্রচার করার এবং ইসলামকে পৃথিবীর সর্বত্রে পৌঁছে দেওয়ার জেহাদই একমাত্র পথ, এমনটাই কিন্তু না, এমনটাই কিন্তু না। এর মধ্যে আরো অনেক কাজ আছে, দাওয়াত আছে না নাই? দাওয়াত ছাড়া শুধু জেহাদ করবেন মাঠে গিয়া, কার বিরুদ্ধে? বাংলাদেশে জেহাদের ঘোষণা করলেন, কার বিরুদ্ধে জেহাদটা করবেন? আপনি কাকে মারবেন? এই মুহূর্তে জেহাদের ডাক এই জায়গাতে এখনো আসে নাই। যখন জেহাদের ডাক আসবে তখন জেহাদ। এটা সব সময়ের জন্য ফরজ না, কিন্তু দাওয়াত আর হামেশা চালিয়ে যেতে হবে, ঠিক আছে না? ইসলামের মধ্যে দাওয়াত আছে, ইসলামে নামাজ আছে। আপনি নামাজের কথাও বললেন না, দাওয়াতের কথাও বললেন না, রোজার কথাও বললেন না, কোরআন তিলাওয়াতের কথা বললেন না, নেক আমলের কথা আপনি বললেন না, শুধু বললেন জেহাদ 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 চায়, জেহাদ করে বাঁচতে চায়। তার মানে ইসলামটাকে শুধু জেহাদের মধ্যে আপনি সীমাবদ্ধ করে ইসলামকে মোটামুটি আপনার পকেটের ভিতরে বন্দি করে ফেললেন, এমনটা যাতে না হয়। বুঝাইতে পারছি? ইদানিং একটা গোষ্ঠী ইসলামকে এটাই বুঝাইতে চাইতেছে মানুষকে যে ইসলাম মানেই হলো জেহাদ। এটা কিন্তু ঠিক না। জেহাদ ফরজ, সময় মতো ফরজ। 24 ঘন্টা আপনার জন্য সশস্ত্র জেহাদে অংশগ্রহণ করা ফরজ না, কিন্তু 24 ঘন্টায় আপনার জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ, ঠিক না বেঠিক? আরেকটা কথা আমি বলি, মুসলমানকে 100% নামাজি বানায় দেওয়া হোক। 100% মুসলমান যদি নামাজি হয়ে যায়, ইসলাম কায়েম হবে ঘরে ঘরে, ইসলাম কায়েম হবে প্রত্যেকটা মোড়ে মোড়ে, ইসলাম কায়েম হবে প্রত্যেকটা স্পটে, প্রতি ইঞ্চি মাটিতে ইসলাম কায়েম হয়ে যাবে। তখন আর বেশি কষ্ট করতে হবে না। এজন্য আমি বলি সবাইকে নামাজি বানায় দেন। নামাজ নামাজ আপনি যখন পাক্কা নামাজি বানায় দিবেন, দেখবেন অন্যায় অপরাধ পাপাচার কিছুই থাকবেন না। কারে মারতে যাইবেন আপনি? ঘুষ থাকবে না, সুদ থাকবে না, অন্যায় থাকবে না, বেবিচার থাকবে না। যখন এগুলো থাকবে না, তখন তো আপনার আর অন্য কিছুর দরকারই পড়ে না। হ্যাঁ, এরপরেও যদি কেউ নামাজের বিরুদ্ধে কথা বলতে আসে যে না নামাজ পড়া যাবে না, মসজিদের এগেনিস্টে কথা বলতে আসে যে না মসজিদে ঢুকে নামাজ পড়া যাবে না, ওয়াজ মাহফিলের এগেনিস্টে কথা বলে যে না মাহফিল করা যাবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলে কোরআন তিলাওয়াত করা যাবে না, আল্লাহর রাসূলের এগেনিস্টে কথা বলে রাসূলকে অপমান করে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নেওয়া যাবে না, এমন ঘোষণা যদি আবার আসে তো সত্যি জিহাদ হবে, সত্যি জিহাদ হবে, আবার জিহাদ হবে। তাদেরকে প্রতিরোধ করতেই হবে ইনশাআল্লাহ। এটার নামে জিহাদ। বুঝতে পারছেন কথাটা? তখন জিহাদ হবে ইনশাআল্লাহ। সর্বত্রই সর্ব জায়গায় সবসময় এখন জেহাদের ঘোষণা দেওয়া মানে ইসলামের অপব্যাখ্যা করা। আমি একটা কথা বলে দিলাম, কেন বলেছি এটা এখন না বুঝলেও 1 মাস পরে বুঝবেন। ইদানিং কিছু বক্তা বের হয়ে গেছে, এই বক্তাগুলো শুধুমাত্র সাবজেক্ট হলো ওয়ানলি জেহাদ, এছাড়া অন্য কিছুই তারা বলতে চাচ্ছে না। নামাজের কথা বলে না তারা, রোজার কথা বলে না, কালিমার কথা তারা বলে না, দাওয়াতের কথা বলে না। অথচ দাওয়াতের মেহনত সারা পৃথিবীতে যেমন চলছে, দাওয়াত তাবলীগের মেহনত আফ্রিকার জঙ্গলে পর্যন্ত এই মেহনত চলছে। এই মেহনত দ্বারা মানুষ ইসলামকে আবারও নতুন করে বুঝতে শুরু করেছে, ইসলামের ছায়াতলে আসতেছে। কাউকে যদি দাওয়াত দিয়ে ইসলামে আনা যায়, তরবারির আঘাত করে আপনি কেন তাকে ইসলামে আনবেন? ঠিক না ঠিক? প্রথম হবে দাওয়াত, এরপরে হবে অন্য অ্যাকশন। যেসব অ্যাকশন আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকশনে যেতে বলেছেন, যখন যেতে বলেছেন তখন ইনশাআল্লাহ আমরা যাব। আমি মনে হয় একটু কঠিন কথা বলে ফেলেছি, আপনার কষ্ট পেয়েছে? হ্যাঁ, তবে জিহাদ কি অস্বীকার করা যাবে? জিহাদ অস্বীকার করলে কি ঈমান থাকবে? ঈমান থাকবে না। জিহাদ সময় মতো ডাক আসলে পরে মাঠে নামতে হবে। আল্লাহ আমাদের সকলকে মুজাহিদ হিসাবে কবুল করুক, সবাই বলেন আমিন। আমি আসলে আমার স্বভাব সুলভ আলোচনা এখনো শুরু করি নাই। এটা কেমনি এই মুরব্বীদেরকে দেখা, দিনের বেলা আপনাদের উপস্থিতি দেখা কথাটা বলে ফেললাম। এখন আমি আমার স্বভাব সুলভ আলোচনা শুরু করি। আপনারা তো সবাই জানেন যে আমি একটা সাবজেক্টের উপরে কথা বলি, আপনার মিলাই নেই। আপনার নাম তো বহুত শুনছি, কিন্তু দেখা হয়েছে না, প্রথম দেখাটা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আমি কালকে খবর নিয়েছি যে উনি আসবেন। হ্যাঁ, ব্যবসায়ী মানুষ নাকি? ব্যবসায়ী মানুষ না? ব্যবসা করেন না? বিচার
দেখছি নি পাগড়িটা কি সুন্দর। লক্ষণটা ভালো না মন্দ? হ্যাঁ হ্যাঁ, লক্ষণটা ভালো না মন্দ? হ্যাঁ ভালো না? এই তো বললাম যে এটাই তো ইসলামের সুখবর। ব্যবসায়ীর মাথায় পাগড়ি, ব্যবসায়ীর শরীরে জুব্বা, এটাই তো সুখবর। যুবকদের মাথায় এখন টুপি, তুতার মধ্যে দাঁড়িয়ে আসতে শুরু করেছে, এটাই তো আমাদের জন্য সুখবর। বিজয়ের লক্ষণ তো এটাই, বিজয়ের লক্ষণ তো এটাই। আলহামদুলিল্লাহ। আলোচ্য বিষয়টা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, আপনারা এই সৌদি আরবের এই বাথান আর আকিক নামক দুইটা বাজারের নাম শুনছেন? হ্যাঁ, যারা আরবে থাকেন, আকিক একটা বাজার আছে, আর বাথান এটা বুথানও বলে, দুইটা বাজার আছে না? দুইটা বাজার আছে। আমার নবীর যুগে এই দুই বাজারের মধ্যে উট বিক্রি করা হতো। আপনাদের সরাসরি গরুর বাজার, কুলিয়ারচর কি কোনো গরুর বাজার নাই? গরুর হাট না, এই যে সরাসরিটাই মনে বড়, ঠিক আছে না? আর হেদি গেছে ফুরাইদ্দা গরুর বাজার, এবার গেলে ফুরাইদ্দা না পুরা দিয়ে, এটা তো আপনাদের কাছে পুরা দিয়ে গরুর বাজার, আর একটু সরাসরি গরুর বাজার। আমার নবীর সময় দুইটা বাজার ছিল, আকিক আর বুথান। আকিক আর বুথান, ওখানে গেলে মোটা মোটা উট পাওয়া যেত। বাংলাদেশে যে উট আছে, আমার আলোচ্য বিষয় মাত্র শুরু হইলো, ওয়াজ মাত্র শুরু, এতক্ষণ যা কইছি আনুষঙ্গিক কথাগুলো বলছি, এখন ওয়াজ করতেছে। বুঝতে একটু সময় নেবে, 2 মিনিট 2.5 মিনিট লেগে যাবে কি বিষয়টা বুঝতে। বুথান আর আকিক দুইটা বড় গরুর বাজার বলবো না, আমরা বলবো উটের বাজার। কিসের বাজার? উটের বাজার। মোটা তাজা উট পাওয়া যেত। আমরা কিন্তু কোরবানির সিজনে বাংলাদেশে উট পাই, কিন্তু শুকনা শুকনা কিছু উট কেমনে না নামায় বাংলাদেশে যে আয়, এটা হলো বড় কথা। এটাই দেখবেন ব্যবসায়ীরা চিন্তা করে, উট যেহেতু উঠছে, 3 লাখ টাকার উটটা 10 লাখ টাকা দিয়ে কিনে। উট যেহেতু পাইছি বাংলাদেশে পাওয়া যায় না, এটাই কোরবানি দেই। উটকার কোরবানি দেওয়া একটা শখেরও বিষয়। সোয়াব অবশ্যই হবে, নিঃসন্দেহে সোয়াব হবে, সন্দেহের কোনো অবকাশ নাই, সোয়াব তো হবে। তো আকিক আর বুথান নামক এই দুই বাজারে মোটা মোটা উট পাওয়া যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদেরকে বলছি, উকবা ইবনে আমির থেকে বর্ণিত। তিনি বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিস সুফফা। নবী একদিন আমাদের কাছে বের হয়ে আসলেন, তখন আমরা সুফফাতে ছিলাম। আসহাবে সুফফা নাম শুনছেন তো? আল্লাহু আকবার। আবু হুরায়রার সঙ্গী সাথী সংখ্যা নিয়ে একটু মতনৈক্য আছে, 70, 72, 80, 90 যাই বলেন। এই কয়জন সদস্য সবসময় এই সুফফাতে অবস্থান করতেন। তাদের কাজই ছিল নবী কোন সময় কি করেন, কি বলেন, এগুলো নোট করা আর আমল করা। সুবহানাল্লাহ, নোট করা আর আমল করা। আর তাদের মধ্যে সবচেয়ে বেশি আসহাবে সুফফার সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উকবা ইবনে আমির বলেন যে আল্লাহর নবী একদিন আসহাবে সুফফার সদস্যদের কাছে আসলেন। নবী মাঝে মধ্যে তাদের কাছে ঢুকে খবর নিতেন, তারা খাইছিনি। ঠিকই খবর নিয়ে দেখতেন যে আজকে 4 দিন যাবত তাদের খাবার নাই, 3 দিন যাবত তাদের খাবার নাই। আমার নবী তিনি সাধ্যমতো তাদের খাবার দেওয়ার ব্যবস্থা করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে গেলেন। হযরত উকবা ইবনে আমির বলেন যে নবী আমাদের কাছে যখন আসছিলেন তখন আমরা সুফফাতে ছিলাম। فقال أيكم يحب أن يغدو كل يوم إلى بطحان أو إلى العقيق। এই যে আমি বাজারে এসে বলছি, তোমাদের মধ্যে কে এরকম কামনা করো যে তোমরা প্রত্যেক দিন বুথান নামক উটের বাজারে যাইবা আর আকিক নামক উটের বাজারে যাইবা। ফায়াতি মিনহু বিনাকাতাইনি কাওমাওয়াইনি ফি গায়রি ইসমিন ওয়ালা কাতরি রাহমিন। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ নুহিব্বু যালিক। তোমাদের মধ্যে কে এটা চাও যে প্রত্যেক দিন বুথান নামক উটের বাজারে যাইবা, আকিক নামক উটের বাজারে যাইবা, সেখান থেকে মোটা মোটা দুইটা করে উট কিনে নিয়ে আসবা। সেটা জুলুম করে আনবা না, গুনাহ ছাড়াই আনবা, তার মানে জুলুম করে আনবা না, তার মানে বৈধভাবে সেখান থেকে 2টা উটের মালিক হইবা। কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছাড়া সেখান থেকে 2টা উটের মালিক তোমরা হইবা। তার মানে এটা কেমন জানেননি? এটা আমাদের এই যুগে এরকম আছে, নবীর যুগেও ছিল যে অনেক জালেমরা বাজারে যায়, যেটা পছন্দ এটা লিয়ে পড়ে গিয়ে টাকা কিন্তু দেয় না। আসেন এরকম? কুলিয়ারচর বাজারে হুমরা সুমরা 2-1 জন আছে এরকম, আমি জানি না কুলিয়ারচর আছে কিনা। মাছটা পছন্দ হয়েছে, দাঁড়ে ব্যাগে দে, ও ভাই টাকা টাকা গিয়ে আনিস বাড়ি থেকে, এরকম হয় না? হ্যাঁ, টাকা বাড়ি থেকে গিয়ে আনিস, এরকম হয়?
কলিয়ারচর হয়তো বা হয় না, নরসিংদীতে হয়। নরসিংদী মাছ বাজারের কাহিনী আমি দেখছি। টাকা চাইছে পরে হয়েছে যেই পাথর দিয়া, মানে যেই পাথর দিয়া মাছ মাফে না, এই পাথর দিয়া মাছ ওলার মাথার মধ্যে মারছে। আমার নিজের চোখের সামনে আমি দেখছি এই হুমরা সুমরা। এরা তিনটা ভাই অনেক বড় জালেম ছিল, যে মাছ ছিল কয়দিন আগে বউর লোকের কার্য করে আরেক বাসার মধ্যে, মানে এক হোটেলের মধ্যে থাকতে গেছে। এই হোটেলের ভিতরে রাত্রে পুরো মরে রয়েছে। সকালবেলা গিয়ে লাশ বাইর করছে। লাশের কথা যে শুনছি, নামদার বলছি না, লাশের কথা শুনছি, তার পুরো একটা লাশ উলঙ্গ পাওয়া গেছে, তার শরীরে কোনো কাপড় নাই, লোকজন নিয়ে আসছে। সেই লোকটার মৃত্যুটা কিন্তু এরকম হয়েছে যে পাথর দিয়া মাছওয়ালার মাথা মারছিল। এরকম লোক আছে না, বাজারে গিয়ে পছন্দ হইলে নিয়ে এসে পরে টাকা দেয় না, এই টাকা পরে আনিস, আবার মাছওয়ালা না দিয়েও পারে না, না দিলে পাথর দিয়ে শেষবো। আছে এরকম লোক, আছে আছে। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে এরকম কেউ কি চাও যে একেবারে বৈধভাবে, কোনো অন্যায় ছাড়া, কোনো অবিচার ছাড়া, কারো প্রতি জুলুম ছাড়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছাড়া বৈধভাবে মোটা মোটা দুইটা ওট সেখান থেকে কিনে নিয়ে আসবা, মোটা মোটা দুইটা ওট কিনে নিয়ে এসে তোমরা কোরবানি করে দিবা, কোরবানি করে দিবা? এরকম কি তোমাদের কেউ আছো? তাহলে মানুষ বোঝা গেল সময়ে জুলুম করেও, নবীর জমানাতেও জুলুম করেও উট বকরি এগুলো নিয়ে আসতো। বোঝা যায় না? নাইলে নবী এটা বলতেন না। এই অপরাধটা হয়তো বিদায় তো বলছে যে অপরাধ ছাড়া আনবা। এরকম কাজ একটা ঘটছিল, এটা আমার নবীর জমানাতে। আবু জাহেলের নাম শুনছেন? হ্যাঁ, হুমরা ছিল না, হুমরা, আবু জাহেল মার্কা হুমরা কলিয়ারচরে নাই, দুই একজন আসছিল আগে, ইদানিং মনে হয় হুমরা গুলো আর হুমরাগিরি করে না, খুব একটা করে না মনে হয়। দিন দিন তো ইসলামের প্রভাব পড়তেছে, বুঝতেছে। দু একটা হুমরা কুলিয়ারচর আসছিল, আল্লাহ হেদায়েত দিয়ে দিছি হয়তো আর কি, এখন হুমরামি করে যে এরকম শুনে টুনে আর কি। আবু জাহেল গেছে উট আনতো, বাজারে গিয়ে একটা উট পছন্দ হয়েছে, যে উটটা রয়েছে অনেক দূর থেকে আসছে আর কি, মেহমান অনেক দূরে, সে উট বিক্রি করবে, টাকা পাবে, বাজার করবে, বাজার নিয়ে এক সপ্তাহ পরে বাড়িতে যাবে। তখন তো বাড়ি অনেক দূরে দূরে থাকতো, বাজার সবাই করে নিয়ে। আর আপনারা তো আগে এক সপ্তাহের বাজার একদিনেই করছেন, ঠিক আছে না? এর থেকে বেলাবো বাজার গেছেন, গেছেন না? বেলাবো বাজার এক সপ্তাহে একদিন গিয়ে করে নিয়ে আসছেন, পুরা এক সপ্তাহ আর বাজার করেন না। এক সপ্তাহ তেল, এক সপ্তাহ মরিচ, এক সপ্তাহ সব আপনারা করছেন। মানে আমি জানি কিভাবে, আমিও তো বেলাবো বাজার এক সপ্তাহের বাজারই করছি। বেলাবো বাজার থেকে আমি তো এদিকেই থাকছি ছোটবেলা, আমার নানা আমার লুয়ে গেছে, তো আগেও তো বলছি এই কাহিনী, বেলাবো বাজারে লুয়ে গেছে। আর আমার ফুব্বা বেগ কলনা ভাই, আমার ফুব্বা ডাকতো সবাই, আমার বাড়ি তো ফুবে, ব্রাহ্মণবাড়ি আমার হোম ডিস্ট্রিক্ট, যদিও নরসিংদীতে সেটেল। ফুব্বা বেগ কল ডাকতো আমার অনেকে, তো নানাও আমার ব্যাগ কলই বানাইছে। এলা যে কি চালাক আছে। রসুন চিনি, রসুন আপনার রোহন কোন, রসুন দিছে মাথার মধ্যে 20 কেজি 25 কেজি দিছে, দিয়ে বলার এলো যাই বেলাবো, এটি বেচছে তোরে গোল্লা খাওয়ানো, রসগোল্লা খাওয়ানো। এই যে পূজা দিছে, এই যে শুক্রবারে হাঁটা শুরু করছি, আপনার বালুর উপর দিয়ে হাঁটতে হাঁটতে বেলাবো বাজারে যাইবার আগে পড়ছে লম্বা গুদারার নৌকা। এই গুদারার নৌকার মধ্যে উঠছি, নৌকা দুধটা এইবার পার হয়েছি, পার হয়ে গিয়ে রসুন বেচছি, বেচার পরে খাওয়াইছে একটা মিষ্টি, একটা গোল্লা খাওয়াইছে, এটা ঠিকই একটা গোল্লা খাওয়াইছে। এক সপ্তাহের বাজার না কইরা হেঁটে আবার আমার মাথা দিচ্ছে ক্লো যায়। এটার মধ্যে কি, এটার মধ্যে আপনার লাড়ু, লাড়ু না কি জানি কয়, লাড়ু কয়, লাড়ু কিছু কিনছে, তো বাড়িতে গিয়ে হেঁটি খাইবে, হেঁটি লুবে, এটাও মাথা তুলেছি, বাড়িতে এবারে লাড়ু খাইছি। এটা এক সপ্তাহের বাজার, এক সপ্তাহ। এই লাড়ুর এই বড় ফেডির মতো থাকতো, এখন তো মানে গুল গুল করে বানানো, ফেডির মতো থাকতো। এলে কাইটটা কাইটটা প্রত্যেকদিন সকালবেলায় নানিয়ে দিত, প্রতিদিন সকালে গিয়ে বীর করতাম, এই বুড়ি এ দাও আমার লাড়ু দাও, তো লাড়ু দিছে। এরকম এক সপ্তাহের বাজার করতাম। তো ঠিক আরবেও কিন্তু এরকমই ছিল, অনেক দূর থেকে একটা উট নিয়ে আসছে। বোঝানোর জন্য বলছি, কাহিনী বলা আমার টার্গেট না। অনেক নির্দেশনা আছে আমার কথাগুলোর মধ্যে, অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে। আমি হাদিসটা নোট করে আপনাদের সামনে কথাটা বলতেছি, হাদিসের মাঝামাঝি জায়গায় এসে পৌঁছেছি, এখনো পর্যন্ত আপনারা মূল সাবজেক্ট বুঝেন নাই। আবু জেহেল উটটা কিনলো, সেই লোকের উট কিনে বললো টাকা আসো বাড়ির থেকে নিও, আমার নাম বললো আবু জেহেল।
আসলে হ্যাঁ কে না চিনে বলেন? শয়তানেও চিনে, ঠিক না ঠিক? তো এই লোক বাড়িতে গেছে, আঙ্কেল আমার উটের টাকা দিয়ে দেন, তো পরে আসো। ঠিক আছে, পরে ঘোরাগাড়ি করে পরের দিন গেছে। তার কথা হইলো উটটা বিক্রি করছি, দাম তো ভালোই চাইছি, সবটাই তো দিব। এক সপ্তাহ হয়ে গেছে, বেটা টাকা দেয় না। কোনছেন দেখি এই বেচারা খায় কি? দেশের বাড়ি অনেক দূরে, বাজার নিয়ে যাবে, ছেলে মেয়েরা খায় কি? শেষ পর্যন্ত লোকজনের কাছে যায়, প্রত্যেকের কাছে গেলে সবাই একই কথা বলে দেয় যে এই লোকের কাছে গিয়ে তার কাছ থেকে টাকা আদায় করে দেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই। আর সব জায়গাতে বিটলা কিসিমের কিছু লোক থাকেনি। একটা বিটলা মানুষকে একটা কাজ করতে পারো, তার উদ্দেশ্য কিন্তু খারাপ ছিল। তোমরা একটা কাজ করতে পারো, মুহাম্মদের কাছে যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদের কাছে গেলে মুহাম্মদ উপকারটা করতে পারবে। তার কথা হলো যে মুহাম্মদ যখন আবু জাহেলের কাছে যাইবো, আর মুহাম্মদের আচ্ছা তাহলে আবু জাহেল সাইজ করে দিব, মুহাম্মদের একটা বিউজ্জতি হইব, এটাই চাই। তার উদ্দেশ্য ছিল আমার নবীর বিউজ্জতি করা, বুঝছেন নি? হ্যাঁ, বুঝছেন তো কথা? আচ্ছা, যাই হোক, নবীর কাছে যখন লোকটাকে অভিযোগ করলো, মুহাম্মদ ভাই আমি বড় বিপদে পড়ছি, অনেক দূর থেকে আসছি, এক সপ্তাহ হয়ে গেছে, আপনার নাকি চাচা লাগে, ওনার কাছে একটা উট বিক্রি করছি, উনি তো টাকা দেয় নাই, উনি টাকা দেয় নাই, তো আমি এখন কিভাবে চলবো? ছেলে মেয়েরা না খেয়ে আছে, নিজেরও খাওয়ার কিছু নাই, আমি তো একেবারে হাত খালি, আপনি দয়া করে কি আমার টাকাগুলো নিয়ে দিতে পারবেন? চলো। গিয়া ডাক দিছে, চাচাজি বাড়িতে আছেন? এটা বলার লগে লগে ঘর থেকে কাঁপতে কাঁপতে বেরিয়েছে, ডাক টাকাটা দিল রে, কাপড়ে শুরু হয়ে গেছে। এটা আমার নবীর মুজিজা, সুবহানাল্লাহ বলেন। চাচা এই লোকের কাছ থেকে আপনি উট আনছেন? কহ আনছি। কত টাকা? 300 টাকা। 300 টাকা দিয়ে উট কিনছেন, তো লোকটারে ঘুরাইতেছেন কেন আজকে 3 দিন যাবত? চাচা লোকটা খায় কি? তার ছেলে মেয়েরা খায় কি? চাচা টাকাটি দিয়ে দেন তো। বাবা দাঁড়াও দাঁড়াও, বাবা দাঁড়াও, কাঁপতে 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 ঘরের ভিতরে গেছে, গিয়া খালি 300 টাকা লইছে, 300 যেটাই হোক, 300 দিনার হোক, দিরহাম হোক, একটা কিছু লইছে, নিয়ে তাড়াতাড়ি এনে বুঝাই দিয়েছে যে ভাই তোমারটা বুঝ না, সরি ভাই তোমারে ঘুরাইছি, আমার মাফ করে দিও। সে টাকা লিয়ে খুশি জায়গা, লোকজনের জিগায় টাকা পাইছো? ও টাকা পাইছি। এবার লোকের আশ্চর্য, কি ব্যাপার, কি আশ্চর্য, মুহাম্মদ গেছে পরে টাকা দিয়ে এলো, এটা কেমন কথা? আমাদের নেতা মুহাম্মদের কাছে আত্মসমর্পণ করে ফেললো। তাড়াতাড়ি তারা সবাই গেল, নেতাজি আপনি করলেন কি? মুহাম্মদের কাছে আপনি কামড়া করে লেলেন, দিয়ে লেলেন, মুহাম্মদ গেল পরে আপনি সব দিয়ে লেলেন, এর আগে দিলেন না, আপনি কামড়া করলেন কি? আর কথা কইস না তোরা, আমার কথা কইস না। মুহাম্মদ ডাকটা দেওয়ার পরে তো আমার কলিজার মধ্যে পানি আইসা পড়ছে। আর বাইরে দেখি একটা উট, বড় একটা উট হাঁ করে রয়েছে, আমি দেখতেছি কোন কোন রেওয়ায়েত আছে সাপ হাঁ করে রয়েছে, অজগর সাপ যে দেখতেছি এমন করে রয়েছে, যদি না দেয় তো আমার গিলবো। আমি তাড়াতাড়ি করে খালি টাকা দিয়ে আমার জানটা বাঁচাইলাম, তোরা যদি দেখতে তোরাও এরকম করতে। সুবহানাল্লাহ। আমার নবীর একটা রব, ভয়, নবীর ভয়টা কাফেরদের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছিল। নসিরতু বির রব, আল্লাহ নবী বলেন নসিরতু বির রব, ভয় ভীতি নামক একটা জিনিস দিয়ে আল্লাহ আমাকে সাহায্য করছে। আমার নবীর নাম শুনলেই কাফেরদের অন্তরের মধ্যে কম্পমান কাঁপুনি শুরু হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। আইতেছে রে আইতেছে, মুহাম্মদ আসতেছে, মুহাম্মদের বাহিনী আসতেছে। কাটটা কাফের আমার নবীকে হত্যা করব নিয়ত করছিল, তার নাম জানি কি ছিল? উবাই ইবনে খালফ। হ্যাঁ, উবাই ইবনে খালফ ছিল। সে উবাই ইবনে খালফ অনেকদিন পর্যন্ত প্রশিক্ষণ নিছে, নবীরে মারবো, একটা উট পালছে, এই উটের উপর সোয়ার হয়ে আমার নবীরে মারবো। যেই মাত্র আমার নবীর কাছে গেল, আমার নবী তো জীবনে কাউকে মারেন নাই, একটা কাফের কেউ মারেন নাই, নবীকে মারতে গেছে, আমার নবী খালি একটু বর্ষাটা দিয়ে একটু ফিরাইছে আর কি, এই যাও, এভাবে এভাবে একটা গুতা দিয়ে দিছে। গুতা দেওয়া পর্যন্ত এই গুতা দিকে তার হাতের বা শরীরের কোনো একটা অংশে লাগছে। শীতের দিন খাদ্যানি দিলে যেরকম শরীর ডাকতো সাদা হয়, এরকম হয়েছে, চামড়াও ছিলছে না। এই গুতা খাইয়া তার ভিতরে যে ভয় ঢুকছে, আমারে মুহাম্মদে মারছে, আমি আর বাঁচতাম না, আমারে মুহাম্মদে মারছে, আমি আর বাঁচতাম না, একটা মুরগির মতো ধাপড়াইতে ধাপড়াইতে সে মারা গেছে। এই মুসলমানদের ভয়টা কিন্তু সারা পৃথিবীর কাফেরদের অন্তরে আছে, আছে না নাই? যাই হোক, হাদিসটা এখনো বলতে পারি নাই। রাসূল বলেন, সুফার সদস্যদের কাছে গিয়ে বলেন,
ও আমার বন্ধুরা, তোমাদের মধ্যে এমন কেউ আসুনি যে প্রত্যেক দিন বুথান বাজারে যাইবা আর আকিক বাজারে গিয়া মোটা তাজা একটা উট কিনবা, মোটা তাজা একটা উট কিনা, দুইটা উট কিনবা, উট কিনতে গিয়ে কোনো কারোর প্রতি জুলুম করবা না, একেবারে বৈধভাবে দুইটা উট তোমরা সেখান থেকে নিয়ে আসবা, প্রত্যেক দিনই তোমরা সেটা পারবা। এমন কোন লোক কি আসো যে এই কাজটা করতে আগ্রহী? সাহাবায়ে কেরাম সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, কোনো গুনাহ ছাড়া, কোনো অন্যায় ছাড়া, যদি মার না টাকা পয়সা ছাড়া প্রত্যেক দিন আকিক বাজার থেকে দুইটা তাজা উট আনতে পারি, তো এটা তো আমাদের জন্য সবচেয়ে বড় সফলতা। আর দৈনিকই যদি দুইটা উট কোরবানি করতে পারি, মানুষকে গোশত বিলাইয়া খাওয়াইতে পারি, তাইলে তো এটা আমাদের জন্য বড় সুখবর। সাহাবায়ে কেরাম সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা রাজি না, শুধু আমরা এটা করার জন্য আগ্রহী অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। তার মানে এই হাদিসটার একটা অংশ থেকে আপনাদেরকে এমন একটা আমলের কথা আমি বলবো, এতক্ষণে ওয়াজ শুরু করতেছি, যে আমলটা করলে আপনি অসংখ্য উট প্রতি মাসে, অসংখ্য উট, বলেন প্রতি মাসে অসংখ্য উট কোরবানি করার সওয়াব আপনার আমলনামায় জমা করতে পারবেন। অসংখ্য ধরেন ৬৬৬৬টা উট বা ৬০০০ উট ধরেন আপনি মাসে কোরবানি করলেন। ৬০০০ উট কি আমাদের এই শহীদ মিয়া সাহেবের কোরবানি করার মতো যোগ্যতা আছে? মাসে ৬০০০ উট, এত বড় ধনী উঠতে না মনে না? ইসলাম সাহেবের ওই ক্ষমতা নেই 2 মাসে ৬০০০ উট কোরবানি করার। আছে ইসলাম সাহেবকে রে, ইসলাম সাহেব তো গেছেই গা, নরসিংদীর একজন ধনী লোক, এখন খুব দান খায়রাত করেন, আল্লাহ তার মালে আরো বরকত দেখ। ওনার নাম হলো আব্দুল কাদের মোল্লা সাহেব। উনি কি ৬০০০ উট প্রতি মাসে কোরবানি করার ক্ষমতা রাখেন? আচ্ছা, এটা না বাদে দিলাম, ওনার বাড়ি নরসিংদী। আপনাদের কুলিয়ারচরের 2টা রত্ন আছে, কাঞ্চন মিয়া সাহেবের সন্তান আর হলো সিদ্দিক মিয়া সাহেবের সন্তানেরা। এরা তো মাদ্রাসা মসজিদ কম করছে না, ঠিক না? ঠিক। এরার কি এই আলম সাহেব যে সিআইপি হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা আল্লাহ ওনারে দিয়েছে, বরকত আরো দেখ। ওনাদেরকে টাকা দেওয়া দরকার, কারণ এরা ইসলামের খেদমত করে, এনাদের জন্য দোয়া করি সব সময়। কিন্তু ওনার কি সেই ক্ষমতা হয়েছে যে প্রতি মাসে ৬০০০ উট কোরবানি কইরা তারা গোশত বিলীন করে দিবে? ক্ষমতা হয়েছে? হয়েছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা আমল আমাদেরকে আজকে বলে দিবেন, আগে বলে দিয়েছেন, আমি সেটা শুধুমাত্র রিপিট করব। এমন একটা আমলের কথা বলবো যে আমলটা করলে পরে আপনি ৬০০০ কেন অসংখ্য উট কিনে প্রতি মাসে কোরবানি করলে যে সওয়াব হয়, এই সওয়াবটা আপনি প্রতি মাসেই কামাই করতে পারবেন। আর যদি মনে করেন যে না, এতটি দরকার নাই, আপনি যদি ইচ্ছা করেন মাত্র 3 মিনিট সময় মানে 3 মিনিট সময় আপনি ব্যয় করেন, দৈনিক 30টা, বলেন দৈনিক কতটা? দৈনিক 30টা উট কোরবানি করার সওয়াব পাবেন। এটাই সহজ, মানে 3 মিনিট সময়ে দৈনিক 30টা উট কোরবানির সওয়াব আপনি পাবেন। কোরবানি মানে কি শুধু কোরবানি করে নিজে খাইবেন না, মানুষের খাওয়াবেন, মানুষকে খাওয়াইলে যে সওয়াব হবে এই সওয়াব পাবেন। এই আমলের কথাটা কইতাম, হ্যাঁ, এই আমলটা ছিল আমার ওয়াজ, আজকে সরে গেছে আর কি, অনেক ঘুরে গেড়ে পরে এখানে আসছে। আমি মূলত এখান থেকে শুরু করতাম, তাইলে মোটামুটি এই আমলটা গুরুত্বপূর্ণ হবে মনে হয়, তাই না? অনেক গুরুত্বপূর্ণ না? অনেক গুরুত্বপূর্ণ। সেই বিষয়টাকে সামনে রেখে আমার আলোচ্য বিষয়টা আমি সাজাইছিলাম। আমি ইনশাল্লাহ এখান থেকে কিছু কথা বলি, হাদিসটা শেষ করলে আপনারা বুঝতে পারবেন ওই আমলটা কি। অতি সহজ, এটার জন্য 4 আনা পয়সাও ব্যয় করতে হবে না, ওই যে 5 আনা পয়সা ব্যবহার করতে হবে না, 1 আনা পয়সা আপনার ব্যবহার করতে হবে না, ব্যয় করতে হবে না। বিনা পয়সায় আপনি দৈনিক কমপক্ষে 3 মিনিট সময় ব্যবহার করে 30টা উট কুরবানির সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ কইন। হাদিসটা তাহলে বলি না? আন উকবাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বের হলেন, ওয়া নাহনু ফিস সুফা, তখন আমরা সুফাতে ছিলাম। সুফা, আহলে সুফা। সুফা সম্পর্কে তো আর বিস্তারিত বলার দরকার নেই, আবু হুরায়রা যেখানে থাকতেন, অর্থাৎ এই যে সুফার সদস্য যারা ছিলেন ইসলামে, তাদের যে কত কোরবানি, আল্লাহু আকবার। সুফার সদস্য অনেকেই ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
কতদিন যে না খেয়ে থাকছেন, কতদিন যে না খেয়ে থাকছেন, এক বেসমার দিন রাত তিনি না খেয়ে থেকেছেন। তার জীবনের একটা গল্প একটু বলেই ফেলি। আমরা তো সহজে ইসলাম পেয়ে গেছি। আজকে সেই আবু হুরায়রার হাদিস আমরা পড়ি, সেই আবু হুরায়রার রেওয়ায়াতগুলো পড়ে পড়ে আজকে আমরা ওয়াজ করি। আবু হুরায়রার রেওয়ায়াত পড়ে ওয়াজ করে 30,000 টাকা কামাই করি, 40,000 টাকা কামাই করি, কেউ 1 লাখ কামাই করি, কেউ 2 লাখ কামাই করি। কিন্তু আবু হুরায়রা যে হাদিসগুলো দিয়ে গেছেন, কামাই করবেন দূরের কথা, সপ্তাহ চলে গেছে, একটা খেজুর তার ভাগ্যে জুটে নাই। মৌলভী সাহেবরা কি চিন্তা করে না, যার হাদিসটা পড়ে আমি 40, 50, 1 লাখ টাকার চুক্তি করতেছি, যার হাদিসটা পড়ে তিনি তো 1 সপ্তাহ গেছে, একটা খেজুর তার ভাগ্যে জুটে নাই। এক পোয়া মানে আধা পোয়া, 1 চোটা পানি যার ভিতরে যায় নাই, এমনও সপ্তাহ গেছে। তার হাদিসটা বলেই তো লক্ষ লক্ষ টাকা কামাই করতেছি দৈনিক। একটু কি বিবেকে বাঁধে না যে কেন এত টাকার জন্য পাগল হয়ে গেলাম? আমি সেই কথাগুলো যখন মনে পড়ে আমার আসলে দিলে বড় আঘাত লাগে। আজকে আলেমুল আমারা এদেশের বক্তারা এমন হয়ে গেল কেন হয়ে গেল এরকম? হবে, নবী বলে গেছেন, লা আখাফু আলাইকুম আন তুশরিকু বি বাদি। ও আমার সাহাবারা, আমার একটা ভয়, বড় ধরনের একটা ভয় কাজ করতেছে তোমাদের ব্যাপারে। আমার সাথে আল্লাহর সাথে কাউকে শরীক করবে, এই ভয়টা আমার কম হয়। কিন্তু একটা ভয় হয়, ওয়ালাকিন তানাফাসু ফিহা, আমার ভয় হয় যে তোমরা দুনিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বা, শুধু টাকার পিছনে দৌড়াদৌড়ি করবা। উম্মতের মধ্যে এটাই শুরু হয়ে গেছে। শহীদ মিয়া সব ব্যবসা করে যদি উনি মাসে 10 লাখ টাকা কামাই করতে পারে, আমি একজন আলেম, আমি কেন মাসে 10 কোটি টাকা কেন কামাই করতে পারতাম না? আমারও কামাই করতে হবে। আল্লাহ কি সবাইরে বলছে টাকা কামাই করার জন্য? টাকা কামাই করবে তারা যারা দ্বীনের খেদমত করবে, তারা, ঠিক না? ঠিক, টাকা কামাই করবে ব্যবসার মাধ্যমে। ওয়াজটা কি ব্যবসা? হ্যাঁ, ব্যবসা না দাওয়াত? বলেন, ব্যবসা না দাওয়াত? দাওয়াতের কাজ করে কি টাকার চুক্তি করা যায়? হাদিয়া নেওয়া যায়। হাদিয়া আর বিনিময় দুই জিনিস। হাদিয়া যেটা ওয়েলিংলি দেয়, ইচ্ছাকৃতভাবে যায়, যেটার মধ্যে কোনো শর্ত থাকে না, মহব্বত করে যেটা দিল, দিস ইজ দ্য হাদিয়া। আর চুক্তি করে যেটা নিল, সেটা হলো বিনিময়। আপনি বিনিময় নিলেন, সওয়াব পাইতেন না, আর হাদিয়া নিলেন, যিনি দিলেন তিনিও সওয়াব পাইলেন, উনি নিলেন উনিও সওয়াব পাইলেন, ঠিক না? ঠিক, হাদিয়া দেওয়ার মধ্যেও সওয়াব, হাদিয়া নেওয়ার মধ্যেও সওয়াব, কিন্তু বিনিময় নেওয়ার মধ্যে কোনো কি নাই, সওয়াব নাই। বুঝাইতে পারছি কথাটা? এই বিনিময় ভরে গেছে এখন। আমি তো মুখ খুলে কথা বলতে পারি না, আমারে মাইর হইলাইব কদিন পরে। আমি যা দেখছি যেইভাবে বক্তাদের দালালি শুরু করছে, বক্তারা আরেক বক্তার দালালি করে, সেটিং করে এক জায়গাতে 5টা সেটিং করে দেয় এক বক্তারে, যে আপনাদের সেটিং করে দিলাম। আর মাহফিল কর্তৃপক্ষ করে বলে যে 5টা মাহফিল আমি সেটিং করে দিলাম, প্রতি মাহফিল থেকে আমারে 5,000 দিবেন। হে ওয়াজ না করে সেটিং করে দিয়ে 25,000 টাকা কামাই করে, আর ওই বক্তা 5-20 1 লক্ষ টাকা কামাই করে। নিজে চুক্তি করে না, আরেকজনকে দিয়া করায়। আল্লাহ তুমি হেদায়েত দান করো আল্লাহ। আমি জানি আমারে কেউ পছন্দ করতেন না, আমি এটাও জানি যে আমি বাঁচতাম না, আর বেশি দিন মরে যাবো গা, শরীর আমার ভালো না, কিন্তু কথাগুলো বলা আমার দায়িত্ব। এই দেশের কিছু কুখ্যাত বক্তাদের মুখোশ উন্মোচন করে দেওয়া আমার দায়িত্ব, যাদের দ্বারা ইসলামের লাভ হচ্ছে না বরং ক্ষতি হচ্ছে। মানুষের কাছে আমাদের ছোট হওয়া লাগতেছে। নাস্তিকরা আজকে আমাদের বিরুদ্ধে কথা বলতে পারতেছে ওই 2 নম্বর দুনিয়াদার বক্তাদের কারণে। তা না হয় আমাদেরকে এত অপমান হওয়া লাগতো না। তা কিন্তু আমাদের উপরে আঙ্গুল তুলে কথা বলে যে মৌলবীরা পয়সা কামানোর জন্য আজকে ওয়াজ করে। আল্লাহ আমাদের এই বক্তাদেরকে আগে হেদায়েত দান করুক। পাবলিকরা হেদায়েত পাইলেছে আলহামদুলিল্লাহ। করতে গেছিলাম আমরা দৈনিক 30টা উঠে, হ্যাঁ, কুরবানির সওয়াব পাইতেন। একটা আমল কয় মিনিট সময় লাগবে? হ্যাঁ, 3 মিনিট। এটা তো রেকর্ড হয়েছে আমার বক্তারা, না বক্তব্যটা দিব তো ইমরানে সাইরা। ও হ্যাঁ, এটা না সাইরা নেস্তার নাই, দিব সাইরা পরে জায়গায় মিটিং করবো আমার বিরুদ্ধে, যে এই মৌলবীটাকে আউট করে দেয়। আমার পিছনে আবার ইন্ডিয়ার রনি লাগাই দেখে আপনি করতাম, র আর ব যেটাই লাগাও গা। আমার মনে চাইছে সত্যটা উন্মোচিত করতাম, এটা করলাম। রাস্তাঘাটে গৌরী কালী এটাই দিই। আমারে প্রস্তাব দে, হুজুর আপনার দায়িত্বটা আমরা দেন না, আপনি তো সাইতারেন না, আমরা কেমনি লই একটু দেখেন।
আমরা কেমনে লো একটু দেখেন। 4-5 দিন আগের একটা গল্প বলি, আপনারা তো নাম বললে চিনবেন। আমার 2টা মহব্বতের ভাই আছে, আপনারা 1400 চিনেন? 1400 একটা সিএনজি পাম্প চিনেন? এটার নাম সোনার বাংলা সিএনজি পাম্প। আগে কিন্তু আমরা ভৈরব ছাড়া আর কোনো গ্যাস পাইছি না। এখন ভৈরবের যে আমাদের যে কমলপুর মাদ্রাসার যে সভাপতি সাহেব ফুল মিয়া সাহেব, এই ফুল মিয়া সাহেবের একটা সিএনজি পাম্প আছে মেঘনা। এই মেঘনা মনে ফুল মিয়া সাহেবের খুব সম্ভবত। তো এটার মধ্যে আগে লাইন ধরতাম, এখন এটার মধ্যে ভিড় কমে গেছে, কিশোরগঞ্জ 2টা হয়ে গেছে। হ্যাঁ মৌলবীকে 5-6টা জমি। তো গিয়ে দেখি যে 4-5 জন বক্তা হাজির হয়ে গেছে। আমার এদিকে বড় ভাই কেমন আছেন? ভালো আছি। চিন্তা করলাম সব বড় ভাই ডাকতেছে, এরা দেখতে বড় কিন্তু আমার দাঁড়িয়ে ফাটছে আর কি। একজনে গাড়ি টাড়ি লইয়া দামি দামি গাড়ি টাড়ি গিয়ে নামছে। তো কি ছোট ভাই তোমরা কি খাইবা? কলন চা খাই। তো চা খাইলাম, পরে টাকাটা বিলটা আমি দিলাম, হেরা দিতে চাইছে, আমি দিলাম। আরে ভাই তোমরা তো রাত্রি গিয়ে মাহফিল করবা, টাকা এখনো গণা শুরু করছো না, আর আমি দিন থেকে টেয়া গুনতাছি, গনছি না, বড়কালে টেয়া ঢুকতেছে আমার, অত বিলটা আমিও দেই। কত যে ঢুকতেছে সেটা তো আর কইছি না, দিন থেকে শুরু করছি। তোমরা তো মাত্র যাইবা, আমি 2টা করে আইছি, আরো 3টা হেদিকে গিয়ে করবো। আমার পরে টেহার অভাব নাই, বিলটা আমিও দিলাম। পরে যখন আইসা পড়তেছি, আমার হেরা 2 জনে আইসে আমার গেটের কাছে বিদায় দিত। বিদায় দিয়ে আমার একটু ওয়াজ করতে হয়েছে। বড় ভাই একটা কথা কই, মনে কিছু নিয়েন না। আমি বললাম কি ভাই বলেন তো দেখি। বড় ভাই আপনি তো সারেনছে। কি ছাড়তাম? 5টা মাহফিল 6টা মাহফিল আপনার শরীরের দিকে চাইছে, নামলে লাগে আমরা মায়া লাগে। একটা মাহফিল করবেন মানসম্মত একটা মাহফিল। আমি মানসম্মত মানে আপনি 30-40-এর কমে যাবেন না, আর আপনি 50 চাইলেও মানুষ 50 দিব, এর কমে যায় না। আমরা তো 30-এর কমে যাই না। আপনি শরীরটা দিকে চাইছেন, আপনি জানটা দিয়ে লাগবেন একদম। কেটা কইছে আপনার এই কাম করতেন? আমি মুসকি হাসি দিয়া মাথাত মোড় দিছি যে ভাই ছোট ভাই তোমরা দোয়া করো আল্লাহ যাতে আমারে বরকত দেয়। বরকত দিলে আল্লাহ কমের মধ্যে দিতে পারে। তোমরা আমারে আর অন্যদিকে নিও না। জীবনটা শেষ প্রান্তে আইসা পড়ছি। কোনো একদিন শুনলাম মারা গেছি, আমি আর খুদ খাইয়া পেট নষ্ট করতাম, সাইনারে ভাই দোয়া করো। পরে দেখলাম মনটা একটু খারাপ হয়ে গেছে, এদের ওয়াজটা করে আর কোনো কাম হয়েছে না, বইরা গেছে। এরকম ব্যঙ্গের ছাতার মতো বক্তা, সারা দেশ খালি ওয়াজ, লেখাপড়ার মাঝে থেকে ওয়াজের স্টাডি করে কেমনি কার সুর নকল করতে পারবো আর কত টাকা চুক্তি করতে পারবো। যে যত বেশি চুক্তি করতে পারে হ্যাঁ তত বড় মৌলবী, আর যার চুক্তি কম বেশি বড় মৌলবী হইতেছে না। আল্লাহর হস্তে আপনার ছেলেটারে আলেম বানাইবেন, ওসিয়ত করে তুই যাইবেন বাবা যে তুমি মৌলবী হইবা, বাজরা তারাকান্দি মাদ্রাসা থেকে তোমার লেখাপড়া করে এনেছি, আলেম হইবা, কোনোদিন চুক্তি করবা না। ওয়াজের সর্বোচ্চ জায়েজের চুক্তি যদি করার আগে জুলুম করলে সর্বোচ্চ হবে গাড়ি ভাড়ার খরচটা, কারণ যেহেতু সেটা দেওয়ার ক্ষমতা আপনার নাই। এটাও যদি ক্ষমতা থাকে যে আপনার গাড়ি ভাড়া দিয়ে গিয়ে ওয়াজ করতে পারবেন, সেটা করবেন, গাড়ি ভাড়া ওটাও বলবেন না। এই ওয়াজটা আপনার ছেলেটারে করে থুয়ে যাবেন। আর মাদ্রাসার উস্তাদদের প্রতি আবেদন নিবেদন থাকবো, ছাত্রদের কিনে মাঝে মধ্যে নসিহত করার সময় এই কথাটা যাতে বলা হয়, তোমরা একদিন ওয়াজ করবা, সাবধান কোনো চুক্তি করবা না। আমাদের হক উলামায়ে হক নামে একদল আলেম এখন বাইরে হইছে, এরা চুক্তি করে না, লোক দিয়া করায়। বৈরবে আছে 3-4 জন লোক, এরা এই বক্তাগুলোরে সেট করে প্রতি বক্তার এক একটা ওয়াজের এগেইনস্টে 5,000 টাকা করে নেয়। এরা নেই। এই ওয়াজের ব্যবসা ধর্মের ব্যবসা, এই ব্যবসাটা ইসলামকে কলঙ্কিত করতেছে। কথাটা মনে রাখবেন, ইসলামকে কলঙ্কিত করতেছে। আল্লাহ মাফ করো। আবু হুরায়রার কথা বলছিলাম, না খাই রয়েছে না, সপ্তাহ না খাই রয়েছে, আর ওনার হাদিস পড়াইয়া মাঠে ওয়াজ করে লক্ষ লক্ষ টাকার চুক্তি। চিন্তা করলো না, যিনি হাদিসটা বলছে উনি তো 1 সপ্তাহ না খাইয়া হাদিসটা শিক্ষা আমাদের কাছে পৌঁছাইছে, আর আমি এই হাদিসটা দিয়ে দৈনিক লাখ টাকা কামাই করতেছি। একটু বিবেকে নাড়া দেয় না? একটু মনে হয় কথাটা ওপেন হয়ে গেছে। অনেকে আমারে কইবো এটা যে হুজুর আপনি এটা বলতে পারতেন, আমাদেরকে বলতেন, পাবলিকের সামনে বলছেন কেন? পাবলিকের সামনে বলছি এদেরকে বয়কট করার জন্য। আপনারা এদেরকে বয়কট করবেন, এদেরকে দাওয়াত দিয়েন না। আপনারা তো দেন, লাগলে লাগক 70,000, তো বড় বক্তাই না দেবো। লোক 1 লাখ 2 লাখ লোক হইলে মানুষ করবো মানুষ জমছে রে বাবা, রে বাবা জমছে, কি চেঁচা জমছে, দরকার নাই জমানোর। 10 জন লোক জন্মা যদি আমল করে এটাই যথেষ্ট, ঠিক না বেঠে? এটার মধ্যে হেদায়েত
আমাদের বুজুর্গানে দিনকে আমরা কাছ থেকে দেখেছি। আল্লামা শাইখুল হাদিস আজিজুল হককে আমি নিজ কাছ থেকে দেখেছি, আল্লামা মুফতি ফজলুল হক আমিনীকে নিজে কাছে থেকে দেখেছি, তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছে। নূর হোসেন কাসিমি সাহেবকে অনেক কাছ থেকে দেখেছে, শামসুদ্দিন কাসিমিকে অনেক কাছ থেকে দেখেছে, তাদেরকে কাছ থেকে দেখে কিছু শিখেছে। আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুরকে কাছ থেকে দেখেছে, আল্লামা মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহিকে কাছ থেকে দেখেছে, আল্লামা মনিরুজ্জামান সিরাজিকে কাছ থেকে দেখেছে। এমন বহুত বড় বড় বুজুর্গদের কাছে থেকে তাদেরকে দেখেছে। না, তারা তো এরকম কিছু করেননি। এখন যারা আলেম হয়ে গেছি আমরা, তাদের থেকে অনেক বড় হয়ে গেছি, তাদের কাছ থেকেই তো শিখছি। তারা এরকম করে নাই, আমরা কেন করছি? ইসলামের ক্ষতি হচ্ছে। যাই হোক, আমার কথা অনেক লম্বা হয়ে গেছে, দুঃখিত। আমার সাবজেক্টের বাইরে কথা হয়ে গেছে। আমার পরে যেহেতু আমার ভাই, প্রিয় ভাই করমুল্লাহ সাহেব আছেন, আমি আসহাবে সুফফার সেই ঘটনার দিকে আর যাচ্ছি না। হাদিসটা বলে শেষ করছি। লম্বা আলোচনার একটা কাগজ আমার কাছে তৈরি করা ছিল, ইনশাআল্লাহ অন্যদিন আমি সেটা বলবো। তবে যে আমলটা করলে দৈনিক মাত্র 3 মিনিট সময় ব্যবহার করে আপনি 30টা উট, মোটা তাজা উট কুরবানির সওয়াব পাবেন, সেটা বলে দিয়ে যায়। এটা লাস্টে বুঝবেন যে আসলে ওয়াদা তো ঠিক আছে। আমার মাদ্রাসাগুলাকে মনে করতেছে ওই মাদ্রাসা সম্পর্কে তো কিচ্ছুই করলো না, লাস্টে হেরা করবো যে ঠিকই আছে, জায়গা মতো ঠিক গেছে। আপনারা তো জানেন, লাস্টে আমি জায়গা মতো গিয়ে জায়গাতে পৌঁছাই দিই নাকি, ঠিক জায়গা থেকে পৌঁছাই দেবো। আবু হুরায়রার কথা, আল্লাহু আকবার। 7 দিন খাওয়া দাওয়া নেই। কদিন? একদিন আর সহ্য করতে পারতেছে না। কি করতাম? বাইরে গিয়ে তো কারোর কাছে খাবার চাইতামও পারতাম না। আচ্ছা, বাইরে গিয়া একটু বুজুর্গানের দিনের সাথে একটু কথা বলি, এদের সাথে একটু কথা বলি। হ্যাঁ, যদি কেউ সাদে বুঝেননি, হাদে তো খেলে যাবো। বাইরে গিয়ে হযরত আবু বকরের সাথে দেখা। উনি আবু বকর মসজিদ থেকে বেরোবার আগে উনি রাস্তায় বেরোছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আবু বকর ভাই কেমন আছেন? ভালো আছেন নি? কেমন শরীরটা? ভালো নেই? মনে মনে কই আবু বকর তো কইব খাইছো নি দুপুরে লজাই বাড়িত? আবু বকর খুলে গেলে যাবো। কথা বলছেন না? আবু বকর কথাবার্তা বললে টুললে গেছে গা, ওনারে আর খাওয়ানোর কথা কইছেন না, মনে মনে কয় আবু বকর কইলো না তো আর কেডা কইব। আচ্ছা ঠিক আছে, উমর তো আছে ভিতরে, উমরকে একটা সালাম দিয়ে দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই উমর কেমন আছেন? ভালো আছেন তো? উমরও বললেন ভালো আছি, তুমি কেমন আছো? গেছে গা, খাবারের কথা বলছে না। আবু হুরায়রা কহাইলি কবলে কে খাওয়ার নাই, না খায় কেমনে থাকতাম, পানিও নাই, একটা খিজুরও সপ্তাহ হয়ে গেছে, আজকে মুখে দিতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, দেখি আলী তো আছে, উসমান আছে, উসমান তো ধনী মানুষ, ব্যবসায়ী মানুষ, উসমান বলবে, ঠিক আছে না? তাহলে ব্যবসায়ী হওয়াটা অপরাধ না তো? উসমান ব্যবসায়ী ছিলেন, ও কাতরে বিলীন করতেন, ঠিক না? ঠিক, ও কাতরে। আমার ভাই শহীদ ভাইরে আল্লাহ এরকম কবুল করো, সবাই বলেন আমিন। হ্যাঁ, দিতে থাকুক, এরকম দিলে ধনে আল্লাহ বরকত দেয়। হযরত উসমানকে যে কি পরিমাণ বরকত আল্লাহ দিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে স্বপ্নে দেখি যে নবী একদিন আমার বাড়ির সামনে দিয়ে যেতেছে গা, নবীরে জড়ায় ধরলাম, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে বেড়ান লাগবো। নবী কো না না না, ভাবতাম না, কেরে কো আল্লাহ দাওয়াত দিছে তাড়াতাড়ি যেতাম। কেন? কো উসমান যে দান করতে করতে কি পরিমাণ সম্পদ জান্নাতে কামাই করছে, এটি দেখার জন্য আল্লাহ আমার দাওয়াত দিছে। দান করলে ওখানে জমা হয়। কোথায় জমা হয়? আল্লাহু আকবার, জমা হয়। উসমান আসলেন বের হইয়া, সালাম বিনিময় হইল। উসমানও আবু হুরায়রাকে কিছুই বললেন না। বোঝা গেল কপালে বুঝে আর কোনো কি নাই, খাবার নাই। কপালে বুঝে কি নাই, খাবার নাই। পরে আলী তো আছে, আলী আইলে দিকে আলী তো কইব, আলী মেহমানদারি পছন্দ করে। আলীর সাথেও কথাবার্তা হইল, আলী কথা কয়ে গেছে গা, কেউ আর খাওয়ানোর কথা কয় না। হযরত আবু হুরায়রা কপালে বুঝি, খাউন তোর কপালে না খাওয়াল ফেডে। আমরা কথার কথা কয় না যে কপালে তেতুই, কথার কথা বলি না যে কপালে কিচ্ছুই নাই, আজকে তাহলে খাবার পাইতাম না। সবার পরে বের হয়েছেন ইমাম সাহেব। ইমাম সাহেব কেডা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা চলো যাই বাড়ি, রিজিক থাকলে খাইবে না। সুবহানাল্লাহ। মনে মনে কয় চাইছিলাম হেরার বাড়ি বেড়াইতাম, এখন তো নবী দাওয়াত দিয়ে লাইছে, আমার কপাল কত বালা। কিন্তু আল্লাহর নবীও জানতেন না ঘরের ভিতরে যে কোনো খাবার নাই, বাড়িতে গিয়ে দেখি কিছু নাই। আল্লাহর নবী মনে মনে কয় আবু হুরায়রাকে দাওয়াত দিয়ে আনলাম, আমি নিজেই খামু কি এরই খাওয়ামু কি, পড়ছেন বিপদে। এরই মধ্যে দরজার মধ্যে কট 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 আওয়াজ। সুবহানাল্লাহ কই। কে আসছে? আবু হুরায়রা কি আসছে? ইয়া রাসূলুল্লাহ একটা মেহমান আসছে। দেখো মেহমান কি বলে, ইয়া রাসূলুল্লাহ কিছু হাদিয়া নিয়ে আসছে। কি হাদিয়া? কয়েকটা জগের মধ্যে দুধ নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে, দুধটা আনো। হাদিয়া যেহেতু নিয়ে আসছে, হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। ইচ্ছাকৃত আনছে তো, হাদিয়া যেহেতু নিয়ে আসছে, হাদিয়াটা রাখো। আচ্ছা আবু হুরায়রা হাদিয়া আনছে 1 জগ দুধ, 1 জগ দুধ, একটা জগের মধ্যে কয় কেজি থাকবো না? 2 কেজি। ওই
এর বেশি তো না। আবু হুরায়রা কাজ করো, আসহাবে সুফফা যে আছে 70-80 জন, সবাই নিও। 2 কেজি দুধ 70-80 জন খাইলে চাচা কদ্দুর করবো? ও শুধু এই 70-80 জন না, মসজিদে নববীর আশেপাশে যারা আছে মেহমান টেহমান সবাই লিয়ে যাবো। তার মানে মোটামুটি 100-200 হইতো না। আচ্ছা, 1 জগ দুধ কেমনে খাইবো? আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা মনে মনে আমার কপালে আর খাওয়ার নাই, মেহমানরে খাওয়াই শেষ হয়ে যাবো গা। আল্লাহ নবী বলেন, তুমি জগটা হাতে লাও, ডাকনাটা খুললো না, আর গ্লাসে ডাইলা ডাইলা সবাইরে দাও। আবু হুরায়রা দিতে শুরু করলেন, কয়েকশো দিলেন, সুবহানাল্লাহ করেন। কিন্তু জগের ওজন কমে না। কি কমে না? ওজন কমে না। একটা পর্যায়ে নবী বলেন, আবু হুরায়রা আরো কি কেউ কোনো বাকি টাকি আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি বাকি রয়েছি। আর আপনি বাকি রয়েছেন। সুবহানাল্লাহ। পেটে ক্ষুধা তো, আমি বাকি রয়েছি আর আপনি বাকি রয়েছেন। নবী বলেন, তাইলে আবু হুরায়রা এবার তুমি খাও। আবু হুরায়রা কয়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খামো। তুমি পেট ভরে খাও, জগের ওজন তো কমে না, গ্লাসে ডালে আর খায়। আবু হুরায়রা খাইতে খাইতে গলা পর্যন্ত খাইলাম, জগের ওজন কমে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি কষ্ট, কিন্তু এই কষ্টের পরে আল্লাহ বরকত দিয়েছেন। এই বরকতের দরকার বেশি, আমাদের বরকতের দরকার বেশি। টাকা হইলেই যে খাইতে পারবেন এটার কোনো গ্যারান্টি নাই। বরকত হইলে খাইতে পারবেন, ঠিক না বেঠি? অনেক টাকা আছে, খাইতে পারতেন না, একদিকে আইতেছে আরেকদিকে যাইতেছে। বরকতের দোয়া করবেন সব সময়। এরপরে নবী বলেন, খাইছুনি আবু হুরায়রা? পেট ভরে খাইছু ইয়া রাসূলুল্লাহ, গলা পর্যন্ত খাইছি। তো দিয়ে লাও, আমি ফিস ধরে যাইগা, ফিস ধরে বুঝেননি, পাছনে জায়গা আমার স্ত্রীদেরকে নিয়ে খাই। আল্লাহর নবী ওনার পরিবারের সদস্যদেরকে নিয়ে খাইলেন। কিন্তু এর আগের কষ্টটা একটু দেখেন, কত কষ্ট করেছেন ইসলামের জন্য, আর আমরা ইসলামকে সহজভাবে পেয়ে গেছি। এই আসহাবে সুফফার সদস্যদের কাছে আমার নবীকে ডাক দিয়ে বললেন, আইয়ুকুম ইউহিব্বু আইয়াবদুয়া কুল্লা ইয়াউমিন ইলা বুতহান আও ইলাল আকিক। এই আইসা পড়ছি আমার জায়গায়, এখন ফিনিশিংয়ে চলে আসতেছি। একটা আমল করব আমরা, দৈনিক 3 মিনিট করলে 30টা মোটা তাজা উট কুরবানির সওয়াব পাওয়া যাবে। বলেন কয়টা? 30টা মোটা তাজা উট কুরবানির সওয়াব পাওয়া যাবে। রাসূল গিয়ে আসহাবে সুফফার কাছে ঘোষণা করলেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে দৈনিকই বুতহান নামক গরুর বাজারে যাইবা, উটের বাজারে যাইবা, আকিক নামক উটের বাজারে যাইবা, সেখান থেকে জুলুম নির্যাতন ছাড়া এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছাড়া মার না মোটা মোটা 2টা করে উট তোমরা ওখান থেকে কিনে নিয়ে ওখান থেকে নিয়ে আসবা। এমন কেউ আসো যেটা পছন্দ করো? ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ উকবা ইবনে আমির বলেন, নবী গো, আমরা সবাই এই কাজটা পছন্দ করি, আমরা এই কাজটা করতে চাই। সবাই তো চাবে, স্বাভাবিক, এটাই স্বাভাবিক। রাসূল বলেন, আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ। আইসা পড়ছি জায়গায়, তোমরা যদি দৈনিকেই 1টা বা 2টা উট কিনে কোরবানি করতে চাও, তোমরা কেন দৈনিকই মসজিদে যাও না? তোমরা যদি এটা করতে চাও তাইলে দৈনিক তোমরা মসজিদে যাইবা, মসজিদে গিয়া তোমাদের কেউ কেন এটা করে না? ফায়াতাআল্লামা আও ইয়াকরা আয়াতাইনি মিন কিতাবিল্লাহ। একটু ব্যাখ্যা এখানে আছে, আমি দিব যে তোমাদের লোকজন তোমরা কেন এরকম করছো না, বা তোমাদের কেউ এই কাজটা কেন করছে না যে দৈনিকই মসজিদে যাবে, মসজিদে গিয়ে কোরআনের 1টা-2টা আয়াত শিখবে। মাত্র কয়টা আয়াত? 2টা আয়াত শিখবে, অথবা 2টা আয়াত তিলাওয়াত করবে। যদি 2টা আয়াত শিখে তিলাওয়াত করে, খায়রুন লাহু মিন নাকাতাইন। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদে গিয়া 2টা কোরআনের 2টা আয়াত শিখলে বা তিলাওয়াত করলে 2টা মোটা তাজা উট কুরবানি করার চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে। তাহলে মসজিদের কথা বলছে, তাই না? আসলে তখন মাদ্রাসা ছিল না। মসজিদে নববী পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মসজিদ, ঠিক না বেটি? মসজিদে নববী পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মাদ্রাসা, ঠিক না বেটি? সর্বপ্রথম মাদ্রাসা। এখন তো এই কোরআন শিক্ষা দেওয়া হয় কোন জায়গায়? মাদ্রাসায়। 2টা আয়াত যদি আপনি তিলাওয়াত করেন মাদ্রাসায় এসে অথবা মসজিদে এসে, 2টা উট কোরবানির সওয়াব আপনার আমলনামায় আপনি পেয়ে যাবেন। এরপরে রাসূল আরো কি বলেছেন? ওয়াসালাসুন খায়রুল লাহু মিন সালাসিন। কেউ যদি 3টা আয়াত পড়ে 3টা উট কোরবানি করার চেয়ে উত্তম কিছু পেয়ে যাবে। এইভাবে বাড়াইতে বাড়াইতে বললেন যে যত বেশি আয়াত পড়বে সে ততটা উট কোরবানি করার সওয়াব পাইবে। তো আপনি 3 মিনিটে 30টা আয়াত পড়তে পারবেন না, 5 মিনিটে লাগবে 30টা আয়াত পড়তে পারবেন। দৈনিক যদি 1-1.5 পৃষ্ঠা আপনি পড়েন বা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা আপনি পড়েন, তিলাওয়াত করেন, 30টা আয়াত যদি আপনি তিলাওয়াত করেন, 30টা মোটা তাজা উট কোরবানি করার সওয়াব আপনার আমলনামায় জমা হবে। আপনি বুড়া মানুষ পারতেন না?
পারতেন না? যারা শিখেছেন সেটা পারবেন, নাইলে বাজরা মাদ্রাসায় এসে যাবেন, মসজিদে বসে উস্তাদদের কাছ থেকে শিখবেন, আর ছেলে মেয়েদেরকে কোরআন শিখাইবেন। কি শিখাইবেন বলেন? কি শিখাইবেন? কোরআন শিখাইবেন তো? তাইলে কোরআন একটা আয়াতের এগেনিস্টে একটা উট কুরবানি করার সওয়াব। তাইলে যদি আপনি একটা মাসে কোরআনটা খতম দিতে পারেন, ভাই সাহেব কতটা আয়াত আছে? 6666টা। হ্যাঁ আচ্ছা যান, 62 আর 63 যেটা হোক, 6666 এক খতম কোরআন তিলাওয়াত করলে যদি এক মাসেও করেন, 6666টা উট কোরবানি করার সওয়াব আপনার আমল নামায় জমা হবে। লাভ আছে কোরআন তিলাওয়াতে। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ বলেন, নবী দুনিয়ার মানুষগুলোকে তুমি জানিয়ে দাও, যারা জানে যারা জানে না তারা কোনোদিন বরাবর হতে পারে না, যারা আলেম না তারা কোনোদিন বরাবর হতে পারে না। বাজরা মাদ্রাসার আলেম হাফেজ যারা, সারাক্ষণ তারা কোরআন পড়তেছে, সকালেও পড়ে, ভোর রাত্রেও পড়ে, রাত্রেও পড়ে, সন্ধ্যায়ও পড়ে, তারা দুপুরবেলা পড়ে কোরআন পড়তে আছে, আর তারা হলেন আলেম হাফেজ। যারা আলেম না, যারা হাফেজ না, তারা এতক্ষণ সময় কোরআন পড়তে পারে না। এই জন্যই আল্লাহ বলেছেন, নবী দুনিয়ার মানুষকে জানাইয়া দাও, যারা আলেম না তারা কোনোদিন সমান হতে পারে না। ও বাবা, আপনি আলেম হওয়ার চেষ্টা করেন, 80 বছর বয়সেও আপনি আলেম হওয়ার চেষ্টা করে সফল হইতে পারবেন। আজ থেকে আপনি কোরআনের পিছে সময় দিতে শুরু করেন। অবসর মানুষ কোনো কাজ নাই। আপনি যে আয়াতটা শুদ্ধ করে পড়তে পারেন না, বাজরা মাদ্রাসায় এসে আপনি শিখে নেন, আপনি কলিয়ারচর মাদ্রাসায় শিখে নেন, আপনি বেতিয়ার কান্দি মাদ্রাসায় শিখে নেন, গাইলকাটা মাদ্রাসায় গিয়ে আপনি শিখে নেন, শিখতে শুরু করেন, আলেমদের খাতায় আপনার নামটাও উঠে যাবে। আর যত বেশি তেলাওয়াত করবেন, প্রত্যেকটা আয়াতের এগেনিস্টে একটা উটের সওয়াব, মানে উট কুরবানির সওয়াব আপনার আমল নামায় জমা হবে। এক মাসেও যদি এক খতম পড়তে পারেন, 6666টা উট কুরবানি করার সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ বলেন। এটা সম্ভব। আমি একটা দোকানে গিয়ে বসি, প্রায় মাঝে মধ্যে একটা দোকানে বসে আড্ডা দিই, গিয়ে দেখি কনস্টেবলের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা 4-5 দিন পরে গেলে হুজুর প্রথম একটা শেষ হয়েছে, দোকানদারি করে, মানে কাস্টমার আইতেছে, ব্যস্ত আছে, বেচা, আবার কাস্টমার নাই, বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছে, কাফ হা ইয়া আইন সাদ, সপ্তাহে একটা খতম দেয়। তার মানে এবারে প্রতি সপ্তাহে 6666টা উট কুরবানি করার সব পায়। পাবেন তো? ব্যবসা দোকানে বসে সম্ভব না? কেউ নাই, একটু অবসর, কোরআন শরীফটা খুলেন না, উজু করে বসেন না, কোরআন শরীফ খুলে 2 পৃষ্ঠা পড়েন, 20টা আয়াত পড়লেন, নগদ 20টা উট কুরবানি করার সব পাইছেন।